আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মূলত কোনো প্রফেশনাল ভিডিও বানাই না। আমি আর আজকের এই ভিডিওটা আমার আম, কিছু কাছের বন্ধু এবং জুনিয়রদের এবং সোশ্যাল মিডিয়ার কিছু বন্ধুদের অনেক জমানো কথার অ্যান্সার দেওয়ার জন্য আর কি। আসলে আমি বেসিক্যালি বর্তমানে চায়নার ন্যানটং ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড মেজর নিয়ে পড়াশোনা করতেছি। এখানে 2024 সালে সেপ্টেম্বর ইনটেক থেকে আসি। আমার চায়নার আসার জার্নি খুবই চমৎকার ছিল। সত্যি কথা বলতে অ্যামেজিং একটা জার্নি ছিল। যাই হোক, আমি চায়না চুজ করার প্রধান কারণ হচ্ছে আমি আম, চায়নার উন্নত জীবন ব্যবস্থা, তারপরে আম, সবচেয়ে বড় কথা যেটা চায়নার উন্নত শিক্ষা ব্যবস্থার মেইনলি মানে চায়না আসার প্রধান কারণই বলা যায় এটা চায়নার উন্নত শিক্ষা ব্যবস্থা। তাছাড়া চায়না থেকে মানে আমি আমার মেজর নিয়ে পড়াশোনা করার পরে আমার বাইরে মানে বিদেশে অন্যান্য কান্ট্রিতে আমার ভালো একটা সুযোগ সুবিধা থাকবে আশা করতেছি, মানে ইনশাআল্লাহ। আমার এই জার্নিতে চায়না আসার জার্নিতে আমার প্রধান সহযোগী যারা ছিল তারা হচ্ছে এডুসিঙ্ক গ্লোবাল। আসলে তাদের সম্পর্কে কিছু না বললেই নয়, তাদের থ্যাঙ্কস জানানো দরকার সত্যি কথা বলতে। তারা তাদের সার্ভিস কোয়ালিটি, তাদের কমিটমেন্ট, তাদের কাজ সব কিছু মিলাইয়া অসাধারণ ছিল সব কিছু তাদের। সত্যি কথা বলতে তারা ছিল মানে তাদের এতটা ট্রাস্টেড হবে আমি আশা করি নাই। মানে নর্মালি বাংলাদেশের এজেন্সি নিয়ে যেরকমের রিউমার প্রচলিত আছে, রিউমার বলতে সত্যি কথাই যে প্রচলিত আছে, সেই রকমের তাদের মধ্যে কিছুই আমি খুঁজে পাইনি আসলে। থ্যাংক ইউ এডুসিঙ্ক গ্লোবাল। আমার চায়নায় জীবন যাচ্ছে ভালোই। প্রথম প্রথম এসে একটু অসুবিধার ভিতরে পড়ছিলাম আর কি। 15 থেকে 20 দিনের মতন খাবার নিয়ে একটু ঝামেলা ছিল। এখন সব কিছু নিজের মতন হয়ে গেছে, মানে খুবই সুন্দরভাবে জীবনযাপন করতেছি চায়নায়। এই তো মানে এখন বর্তমানে আমার ভ্যাকেশন চলতেছে, উইন্টার ভ্যাকেশন যেটা বলা হয়। সো এজন্য চায়নার এদিক মানে চায়নায় মানে সুন্দর যে জায়গাগুলো আছে এগুলো আমি ঘুরে দেখতেছি মানে। তাছাড়া আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই চাইনিজ নিউ ইয়ার চলবে তো কয়েকদিন পরে। সো এই জন্য মেট্রো এবং রেল ট্রেনে হাফ ভাড়া চলতেছে, মেট্রোতে ফ্রি ভাড়া, বাসে ফ্রি ভাড়া। এই জন্য ঘুরতে আরো সুবিধা হচ্ছে আমার জন্য। যাই হোক, এছাড়া আমার চায়নায় আসা প্রথম প্রথম যে যেটা ফেস করছি সেটা হচ্ছে এখানে আসার পরে আমি একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফেস করছি। ইউনিভার্সিটির ভিতরে না, ইউনিভার্সিটির বাইরে বিভিন্ন মার্কেটে গেলে আমি কিছু কথা মানে কমিউনিকেশনে একটু প্রবলেম হয়েছে। বাট আস্তে আস্তে তাদের এখন আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আয়ত্তের ভিতরে আসছে, মানে কমিউনিকেট করার জন্য যতটুকু দরকার ততটুকু আমার নিজের মধ্যে চলে আসছে। এজন্য আর কি ওরকমের এখন আর প্রবলেম হচ্ছে না। অনেকেই জিজ্ঞেস করে আমার যে আমি কি এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের পড়াশোনা করতে হয় কিনা। সত্যি কথা বলতে আমার এখানে কোনো রকম চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়তে হয় না। আমার শুধু একটা কোর্স আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের। ওই কোর্সটা 2 সেমিস্টারের জন্য আর কি। ওরা জাস্ট আমাকে চলার মতন যে ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার সেই চলার মতন ল্যাঙ্গুয়েজটা আর কি আমাকে শিখাচ্ছে। তারপরে 2 সেমিস্টার পরে আর এরকম এই কোর্স থাকবে না। আসার পরে আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটার মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে চায়নাতে কোনো রকম জব করার অপরচুনিটি আছে কিনা।
চায়নাতে কোনো রকম জব করার অপরচুনিটি নেই, ফরেন স্টুডেন্টদের জন্য চায়নায় জব ইলিগ্যাল, এটাই হলো যে বাস্তবতা। যাই হোক, আর এছাড়া আমার স্টাডি লাইফ ভালোই চলতেছে। টিচারদের টিচিং কোয়ালিটি, ক্যাম্পাস, তারপর এনভায়রনমেন্ট, সব কিছু মিলেই আমি স্যাটিসফাইড। এখানে কোনো রকম প্রবলেম নাই। টিচারদের সাথে টিচাররা যে বিরক্ত হবে, মানে কোনো রকমের এরকম বিরক্ত হয় না তারা, তাদের সাথে টিচাররা যথেষ্ট হেল্পফুল। আমার ক্ষেত্রে যেটা ঘটছে, টিচাররা যথেষ্ট হেল্পফুল। সব মিলেই আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।